আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান জিন দুষ্ট কিছু তার উপরে আসর করছে, এরকম মাতালের মতো, মাতালের মতো। এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন। প্রসঙ্গক্রমে বললাম, এটা ভাবতে শিখেন। কেন আপনি হারাম রোজগার করবেন? কেন আপনি হারামের রাস্তায় যাবেন? এই সূরা মাআরিজ, এই সূরার এই আয়াতের মধ্যে যেখান থেকে আমি পড়ছি 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক একটা চরিত্র তুলে ধরছে। প্রথম, মানুষ মাত্রই তার স্বাভাবিক চরিত্রটা কেমন হয় আল্লাহ তাআলা এটা প্রথম তুলে ধরছে। এরপরে সেই চরিত্র থেকে পবিত্র থাকে কারা, মুক্ত থাকে কারা, এরকম গুণাবলী সম্পন্ন কিছু বান্দার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছে। অর্থাৎ প্রথম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। এই যে কথা এখান থেকে শুরু করলেন, নিশ্চয়ই মানুষ তাকে বানানো হয়েছে স্বাভাবিকভাবে হালুয়া, এই চরিত্র। এই শব্দটার অর্থ হলো তিনটা। এক নাম্বার হলো ভীরু, দুই নাম্বার হলো অধৈর্য, তিন নাম্বার হলো লোভী। লোভী লোভী আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো, মানুষকে স্বাভাবিকভাবে বানানো হয়েছে, মানুষের স্বাভাবিক চরিত্র হলো সে ভীরু, সে অধৈর্য, সে লোভী। কি ব্যাপারে ভীরু, কি ব্যাপারে অধৈর্য, কি ব্যাপারে লোভী? আল্লাহ তাআলা সেটার দুইটা উদাহরণ দিছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে, অকল্যাণ, অপছন্দনীয় কিছু আসে, তো অল্পতেই হতাশ হয়ে পড়ে, হতাশ হয়ে যায়। আবার যখন তার পক্ষে, তার পছন্দসই, তার পছন্দ মতো, চাহিদা মতো কিছু মিলে, পেয়ে যায়, স্বাচ্ছন্দ্য, তার সুবিধা মতো, তখন সে মানুআ, কৃপণ হয়ে যায়। অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে